গুড মর্নিং সকলকে। আজকে নতুন দিন, চলো শুরু করা যাক। দিনটা আজকে খুব ভালোভাবে স্টার্ট করেছিলাম, যদিও বা বেলাতেই ঘুম থেকে উঠেছিলাম, খুব সকালে উঠতে পারিনি। উঠে নিজে ফ্রেশ হয়ে চলে গেছিলাম ডাইরেক্ট রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে চাটা বানিয়ে শান্তি করে খাবো বলে চা হয়ে গেছে। ঘরে এসে দেখি বরমশাই তখনও ঘুমাচ্ছে, তাই ঘর তখন ক্লিন করা যাবে না, চাটা খেয়ে ফেলি আগে। যাই হোক, উনি যতক্ষণে উঠতে পেরেছিলেন ততক্ষণে আমার স্নান টান সব কমপ্লিট, তাই জন্য এবার আমি এসেছি ঘর গোছাতে। বিছানাপত্র তুলে আজকে ভেবেই রেখেছি যে আমার যে ড্রেসিং টেবিলটা আছে ওটাকে ডিপ ক্লিন করব। তো সেই জন্যই শুরু হয়ে গেছি। যত রকমের ধুলো থাকতে পারে পৃথিবীতে সব আমার ঘরে কোথা দিয়ে চলে আসে, রোজ মোছার পরও আমি নিজেই খুঁজে পাই না। আর ঘরে কেউ না থাকলেও ঘরটা পরিষ্কার করতে ভালো লাগে। ঘরে কেউ বসে থাকলে শুয়ে থাকলে না, আমার একদম কাজ করতে ইচ্ছা করে না। বিয়ের আগে ওই বাড়িতে যখন থাকতাম, গান চালিয়ে ঘর ভাগা করে মাকে বলতাম, তুমি অন্য কারোর ঘরে গিয়ে বসে থাকো, আমি ঘরটা গোছাবো, এরকম একটা। আমার ভালো লাগে ওটা, আমার একা ঘরে গান চালিয়ে কাজ করতে ভালো লাগে। এই বাড়িতে সেই অপশানটা নেই, কারণ আমার টিভি নেই ঘরে, আর একটাই ফোন, সেই ফোনে এখন ভিডিও হচ্ছে, তো গান চালানোরও কোনো অপশান নেই। যাই হোক, অলমোস্ট ডান, গোছানো ক্লিন। এইবার এখানে যা খুচরো খাচরা যা আছে, যেগুলো রোজ বর সেখানে রাখে, সেগুলোকে আমি আমার পিগি ব্যাংকে ভরে রাখি। এই যে ছোট্ট একটা পুষি, এর মধ্যেই আমি সব ভরে রেখে দিই। এটা আমার দিনের শেষে বেশ মজা লাগে বাজিয়ে দেখতে যে কতটা ভরলো। হয়ে গেছিলো কাজ, করে নিয়েছিলাম লাঞ্চ করতে করতে পায়ের দশা দেখলাম খুব করুণ, তাই নেল পালিশটা চেঞ্জ করে দুটো কুড়েমির ফল খেয়ে নিলাম, যেগুলো হাতে করেই খেয়ে নিয়েছি, আর কাটাকাটির ঝামেলা নেই। বরমশাই রেডি হয়ে দাঁড়িয়ে ছিল, আমি দুধ আর রাখি নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওই বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখি মা সিরিয়াল দেখছে। সিরিয়াল দেখতে দেখতেই মা চা নিয়ে হাজির, তার মধ্যেই মা লোটের বাটার ফ্রাই করছে। দেখে তো একদম, দিদি পাঠিয়েছিল খিচুড়ি, সেটা দিয়ে লোটের বাটার ফ্রাই খেয়ে আবার নিজের বাড়ি ফিরে রান্নাঘরে দেখি এক ঢাল বাসন। দেখে তো একটা মিনি হার্ট অ্যাটাক। কী আর করা যাবে, চলো, কাজ যখন আছে করতে তো হবেই। সবার আগে হাঁড়িটা মেজে ভাতটা বসিয়ে দেবো, তাহলে বাকি বাসন বাকি কাজগুলো করতে করতে ভাতটা আমার হয়ে যাবে। লাস্ট দুদিন না, ভাতটা করতে গিয়ে কম জল দিয়ে ফেলেছিলাম, আর ঘরে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে জলটা শুকিয়ে ভাতটা কেমন একটা হয়ে পুড়ে নিচটা কেমন হয়ে গেছিলো, তাই মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তাই আজকে ভেবেইছিলাম যে ভাতটা করতে করতে আমি রান্নাঘরেই থাকবো, যেন কোনোভাবে মিস না হয়। আর এদিকে বসিয়েছিলাম দুধটা গরম করতে, নয়তো কেটে যাবে। পুরো ভাতের যতক্ষণে টাইম লাগবে হতে, ততক্ষণে আমি বাকি বাসনগুলোও করে নিলাম, আর আমার চুল বাঁধা রাতে যেইটুকানি ডেলি রুটিন থাকে সেগুলোও করে নেবো। অলমোস্ট দেখো বাসন মাজা ডান, রান্নাঘরটা ক্লিন করছি, করেই চলে যাব ঘরে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে তোমরা, ম্যাজিক করে আমি 2 সেকেন্ডের মধ্যে চলে আসব। রান্নাঘর ক্লিন করতে যতক্ষণ টাইম সেটাই। দেখো অলমোস্ট আমার ভাত হয়েও গেছে। এবার আমি ভাতটাকে উপর দেবো। এই জিনিসটা না কি ভয়ঙ্কর কাজ, প্রথম কী ভয় পেতাম, এখন অভ্যাস হয়ে গেছে। তাও 2বার হাত পুড়িয়েছি, এখন আর অসুবিধা হয় না, এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি করতে করতে। অলমোস্ট ডান। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, ভাত হওয়ার পর আবার সেটাকে গ্যাসে দিতে হয়, নাহলে ওরা সেই ভাতটা খেতে চায় না, বলে কি জল জল লাগে। জানি না, এটা আমি কোনোদিন করিনি, এইবারই এসে নতুন শিখেছি। হয়ে গেছে ভাত, এবার খাবো ড্রাই ফ্রুটস, যেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, ভুলে গেছিলাম। আর রাতটা শেষ করেছিলাম এই খাবারটা খেয়ে। রাতে আর ডিনার করিনি, সেটা স্কিপ করে ডাইরেক্ট দুধ খেয়েছিলাম। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।